হ্যালো বন্ধুরা, কুকিং উইথ আর্মিনা রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্বাদের দারুণ মজার চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি। ঝিঙের নরম মিষ্টি স্বাদ, আলুর মাখা মাখা ভাব আর চিংড়ি মাছের অসাধারণ ফ্লেভার, সব মিলিয়ে এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই সুস্বাদু তরকারিটি তৈরি করা যায়। প্রথমেই আমি ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর মাঝারি আকারে কেটে আলাদা করে রেখেছি। একইভাবে আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি। এবার নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছি। এই সামান্য লবণ আর হলুদ শুধু মাছের কাঁচা গন্ধই দূর করে না, চিংড়ির স্বাদও অনেকটাই বাড়িয়ে দেয়। সবকিছু ভালো করে মাখানো হয়ে গেলে মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে মশলার স্বাদ মাছের ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে, ফলে রান্না করার পর চিংড়ি মাছ আরো বেশি সুস্বাদু লাগবে। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ গোটা জিরে আর পরিমাণ মতো জল। তারপর সবকিছু একসঙ্গে খুব ভালো করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজবেন না, প্রায় 30 সেকেন্ডের মতো হালকা করে ভেজে তুলে নিন, কারণ বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায় আর খেতেও ততটা ভালো লাগে না। এবার সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজ একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, সঙ্গে সামান্য একটু নুন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলু মোটামুটি সেদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এরপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো আর আদা রসুন বাটা। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দিচ্ছি। আমি এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, কারণ ঝিঙে থেকেই প্রচুর পরিমাণে জল বের হয়। তাই ধীরে ধীরে রান্না করলে ঝিঙে আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা সর্ষে জিরের সেই মিহি পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার স্বাদ প্রতিটি টুকরোর মধ্যে পৌঁছে যায়। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা ভেজে রাখা চিংড়ি মাছ, সঙ্গে স্বাদ মতো সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই সামান্য চিনি পুরো রান্নার স্বাদকে আরো সুন্দরভাবে ব্যালেন্স করে দেয়। এরপর সবকিছু ভালো করে মিশিয়ে আরো 1 থেকে 2 মিনিট রান্না হতে দিচ্ছি। ব্যাস, আমাদের চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি কিন্তু একদম তৈরি। গরম গরম ভাতের সঙ্গে এই তরকারির স্বাদ সত্যি অতুলনীয়। সর্ষের হালকা ঝাঁঝ, ঝিঙের নরম মিষ্টি স্বাদ আর চিংড়ি মাছের দারুণ ফ্লেভার, সব মিলিয়ে একেবারে জমে যাবে দুপুরের খাবার। আপনারাও বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে বরাবরের মতো লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরো সহজ আর সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।